হাজিরিন, আমি আরজ করতেছিলাম আলা হযরত ইমাম আহলে সুন্নাত বলেন, আমরা সুন্নি মুসলমান, এই আকীদা বিশ্বাস আমাদের অন্তরে আছে, কারণ আমাদের অন্তরের পাশে আহলে বাইত রাসূল নবী পরিবারের মহব্বত ভালোবাসা আছে না? সাহাবীদেরকে সম্মান করা মানে আহলে বাইত রাসূলের মর্যাদা ছোট করা নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের প্রেম ঈমানের অংশ। কথা বলেন ঠিক না ঠিক? নবীর পরিবারের মহব্বত যেরকম ঈমান, আল্লাহর নবীর সোয়া লক্ষ সাহাবাকে তাজিম করা এটাও ঈমান। তো কথা বলেন না? এই জন্য হযরত বলেন আহলে সুন্নাত কাহবেরা আহলে আসহাবে হুজুর নজম হে আর নাও হে ইতরাতে রাসূলুল্লাহ কি। এ দুনিয়ার মানুষ, আলা হযরত কেমন আশিকে আহলে বাইত ছিলেন, একটু জোরে বলুন আল্লাহু আকবার। সাথে সাথে আমার নবীর সাহাবাদেরকে কেমন তাজিম করতেন। তিনি তার হাদায়াকে বকশিশের ভেতরে বলতেন, যেহেতু আল্লাহ তাআলার মাহবুব উলামায়ে কেরাম এখানে আছেন, আসহাবি কান নুজুম। দয়াল নবী হাদিসে বলেছেন আসহাবি কান নুজুম। আল্লাহর নবী একজন সাহাবীকে বলেন নাই, দুইজন দশজনকে বলেন নাই। আল্লাহর নবী বলেছেন আমার যত সাহাবী, একটু কি জোরে বলবেন না মারহাবা, জোরে বলেন না মারহাবা। আসহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের এক একটা তারকার মতো। বলেন না বাবা। সিদ্দিক একটা তারকা, ফারুক আযম একটা তারকা, উসমান গনিসুল নূর একটা তারকা, মাওলা মুশকিল কুশা শের খোদা একটা তারকা। এমনি ভাবে আমার রাসূল বলেছেন আসহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবী এক একটা তারকার মতো। আলা হযরত আসহাবি কান নুজুম, এই হাদিস থেকে নতুন শব্দটা এনেছেন, বলেছেন নজম হে। আমাদের পরকালের মুক্তির এই মহাসাগরের তারকা হচ্ছেন সাহাবায়ে কেরাম। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আর ফার্সি ভাষায় নৌকাকে বলা হয় নাও। কি বলা হয়? একটু জোরে বলেন না, নৌকাকে কি বলা হয়? যেহেতু আল্লাহর রাসূল বলেছেন ইন্না মাসালা আহলে বাইতিকা সাফিনাতে নূহ, আমার ফাতিমা, আমার আলী, আমার হাসান, আমার হুসাইন এরা হচ্ছেন নূহ আলাইহিস সালামের নৌকার মতো। আলা হযরত এই সাফিনাটা থেকে হিন্দি ভাষায় আনছেন নাও। অর্থাৎ আমরা সুন্নিরা আহলে বাইতের মহব্বত নিয়ে আহলে বাইতের পাঁচপাঞ্জাতনের নৌকায় উঠব, সাহাবাদের তারকার হেদায়েতের নূর দিয়ে আমরা জান্নাতে চলে যাব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এখন সাহাবাদেরকে আমরা কি তাজিম করব না গালি দিব? জোরে, আরো জোরে। ইমানে আওয়াজ দিয়ে আমরা কি তাজিম করব না গালি দিব? আমরা বলতেছি তাজিম করব। আমাদের মতো একদল মানুষ সাহাবীদেরকে গালি দেয়, এরকম আছে না নাই? এটা বলুন না, আছে না নাই? এদের জন্য আমাদের কি করা? আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি নাম নিলে সাল্লাল্লাহু, সাহাবায়ে কেরামের নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা, আউলিয়া কেরামের নাম নিলে রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আর যখন দেখবেন সামনে, আপনার সামনে কোন বক্তা আমার নবীর কোন সাহাবীকে গালি দিছে, আল্লাহর নবী তার জন্য একটা দোয়া দিয়েছেন। দোয়াটা কি? লানাতুল্লাহ। কথা বলে দোয়াটা কি? তো মুখস্থ করে না, নাম কি? তো জোরে বলেন না, দোয়াটা কি? রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার কোন সাহাবীকে গালি দিবে না। উম্মাহ
তোমরা যদি দেখো আমার কোন সাহাবীকে তোমাদের সামনে গাড়ি দেয়, তোমার দায়িত্ব তুমি তার জন্য অভিশপ্ত দাও, তুমি বলো লানাতুল্লাহ, আল্লাহর লানত তোমার উপর। তাহলে আমরা তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারি? যদি বলেন না সম্পর্ক রাখতে পারি? 18 জিলহজ ইয়াউমে শাহাদাতে হযরত উসমান ইবনে গনি যুলনুরাইন এই জন্য কোরবান হওয়া। আমি আমার জুমার খুতবায় গত জুমায় প্রথম পর্ব আলোচনা করেছি। ইনশাআল্লাহ হায়াত আল্লাহ বাঁচায় রাখলে দ্বিতীয় জুমায় দ্বিতীয় আলোচনা করব। আজকে সময় কম, এরপরও আমি আপনাদেরকে কিছু ধারণা দেই। কারণ এই শিয়ারা এত জঘন্য, এত মারাত্মক, এদের আকীদা সিদ্দিক, ফারুক, ওসমান এরা নাকি জাহান্নামী। আজকে এত আসছে বলেন তো দেখি, তাদের প্রশংসা আল্লাহ আয়াতে কোরআন নাযিল করেছেন, এরা যদি জাহান্নামী হয় আমরা কোথায় যাব? সম্মানিত হাজিরিন, আল্লামা ফকির জালালউদ্দিন আল-জুদি উনি ওনার কিতাব খুলাফায়ে রাশিদিনের ভেতরে ইবনে ইসহাক থেকে রওয়ায়াত এনেছেন, আব্রাহা বাদশা যখন আল্লাহর ঘর খানায় কাবাকে ভাঙার জন্য আসছিলেন, ঠিক তার 5 বছর পরে, কয় বছর? একটু কথা বলেন না, কয় বছর? 5 বছর পরে হযরত উসমান গনি যুলনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। তাহলে দুনিয়ার হায়াতের বয়সে আমার নবীর 5 বছর 5 মাস 1 দিনের ছোট ছিলেন হযরত উসমান। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ।